বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিন্তাশীল ব্যক্তিদের তালিকা করলেই শুরুতে যার নাম চলে আসবে তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের ক্ষুরধার চিন্তাশীলতা এবং দেশপ্রেম তাকে সবার থেকে আলাদা করেছে। সহজ সরল ভাষায় মানুষের মাঝে মিশে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার। নানা নিপীড়ন সহ্য করেও কথা বলেছেন দেশ ও মানুষের হয়ে। দেশের হয়ে কথা বলাতে শরণার্থী জীবনও বেছে নিতে হয়েছে তাকে, কিন্তু তবুও থেমে থাকেননি তিনি। ছাত্র আন্দোলন থেকে হাসিনা পতনে অন্যতম ভূমিকা পালন করেছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের জন্ম 1967 সালে। তিনি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শ্যামল ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠায় পিনাকি ভট্টাচার্য ছোট থেকেই প্রচুর পড়াশোনা করতেন। তাছাড়া প্রাতিষ্ঠানিক দিক দিয়েও বেশ মেধাবী ছিলেন তিনি। MBBS করেছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এছাড়াও তিনি বর্তমানে তার PhD ডিগ্রি সম্পন্ন করছেন ফ্রান্সে। পিনাকি ভট্টাচার্য একজন MBBS ডাক্তার হলেও তিনি মূলত সমাজবিজ্ঞান এবং রাজনৈতিক বিশ্লেষণের উপর গভীর জ্ঞান অর্জন করেছেন। তার লেখার মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন সমস্যার গভীরে প্রবেশ করে তা বিশ্লেষণ করেন এবং সমাধানের জন্য যুক্তিসঙ্গত প্রস্তাবনা তুলে ধরেন। পিনাকি ভট্টাচার্য রাজশাহী মেডিকেল কলেজে পড়াকালীন সময়েই রাজনীতিতে সক্রিয় হন। প্রচুর পড়াশোনা ও বিশ্লেষণ করে রাজনীতির গভীর বিষয়গুলো রপ্ত করে ফেলেন তিনি। ছাত্রজীবনে তিনি বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন, অথচ আজ তিনি বাম রাজনীতির বিপক্ষে কথা বলেন। ছাত্রজীবন থেকেই পিনাকি ভট্টাচার্যের পরিচয় একজন তুখোড় ছাত্রনেতা হিসেবে। 90-এর গণ অভ্যুত্থানের সময় অন্যতম ছাত্রনেতা ছিলেন তিনি। তার ডাকেই হাজার হাজার শিক্ষার্থী এরশাদ পতনে মাঠে নেমেছিল। এছাড়াও বাংলাদেশের রাজনীতির মূল ঘটনাবলিতে তিনি নানাভাবে সক্রিয় ছিলেন। প্রত্যক্ষ করেছেন BNP কিংবা আওয়ামী লীগের পতন। এত ঘটনা প্রত্যক্ষ করে তার রাজনৈতিক জ্ঞান আরও সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদদের মনে কি চলে কিংবা কিভাবে একটি আন্দোলন সফল হয় তা পিনাকি ভট্টাচার্যের নখদর্পণে। পিনাকি ভট্টাচার্যের পেশাগত জীবন শুরু হয় একজন চিকিৎসক হিসেবে। তিনি বাংলাদেশের সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করেছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তবে চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। বর্তমানে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই সমধিক পরিচিত এবং সমাদৃত। দেশ জুড়ে রয়েছে তার অসংখ্য ফলোয়ার। তার ডাকেই বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন শুরু করে লক্ষ লক্ষ মানুষ। সাধারণ মানুষের মুক্তি এবং অধিকার আদায়ের জন্য কথা বলেছেন সবসময়। পথ দেখিয়েছেন একজন স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্তির। পিনাকি ভট্টাচার্য এমন একজন মানুষ যার কথা শুধু সাধারণ মানুষ নয়, বরং রাজনৈতিক নেতারাও অনুসরণ করেন। তিনি শুধু কথা বলেই মানুষকে এতটা সুসংগঠিত করতে পেরেছিলেন যে সেই ভয়ে হাসিনা সরকার তার বিরুদ্ধে একের পর এক মামলা ঠুকে দিয়েছিল। মূলত এই ভয় থেকেই পিনাকি ভট্টাচার্যকে দেশ ছাড়া হতে হয়। একসময় বাম রাজনীতির সাথে জড়িত পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ রচনা করেছেন, যার বেশিরভাগই পাঠক মহলে বেশ সমাদৃত। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ ছাত্র সমাজ এবং অন্যান্যদের অনুপ্রেরণা যোগায়। সরকারের অনিয়মের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্যের আওয়াজ নতুন নয়। 2018 সালে বাংলাদেশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সন্দেহভাজনদের বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। পিনাকি ভট্টাচার্য তীব্রভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করেন। এছাড়াও 2018 সালের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আহত কোটা সংস্কার আন্দোলন ও স্কুল ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে পিনাকি ভট্টাচার্য ফেসবুক এবং টুইটারে ছিলেন সমান সোচ্চার। তার ফেসবুক এবং টুইটার পোস্টগুলোতে তৎকালীন আন্দোলনকারীদের উপর সরকারপন্থী গোষ্ঠীর আক্রমণের কথা স্পষ্ট করে তুলে ধরেন তিনি। এরপর থেকেই পিনাকি ভট্টাচার্য ইউটিউব, ফেসবুক, টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলমান ক্ষমতাসীন সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন। তার ভিডিও পোস্ট এবং টুইটগুলি
প্রায়শই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনিয়মের সমালোচনা করা হয়, আর সেজন্য তিনি অনলাইনে বহুবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন, কিন্তু তবু পিছু হটেননি তিনি। 2018 সালে নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদের সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেফতার করে পুলিশ। ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছু বলেননি। নজির রয়েছে, হাসিনা সরকারের সময় সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বিরুদ্ধমত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠিয়েছিল তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর অনেকেই আর খুঁজে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি ভট্টাচার্য। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকি ভট্টাচার্যের বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খোঁজ করেছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে 24 ঘন্টা নজরদারির মধ্যে রেখেছিলেন। তিনি আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এতে তাদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং 2019-এর জানুয়ারিতে ব্যাংককে পৌঁছান। এর 2 মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছান এবং বর্তমানে তিনি এখানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। প্যারিসের সাবর্ন ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি। সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেওয়ার অন্যতম কারিগর হিসেবেও কাজ করেছেন পিনাকি ভট্টাচার্য। তবে তিনি এখনই দেশে আসছেন না, বরং বিদেশে থেকেই নতুন সরকারের করণীয় এবং সমালোচনা করছেন সাধারণ মানুষের কল্যাণে।